আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। ইতিমধ্যেই বাংলায় প্রভাব পড়তে শুরু করেছে ভয়ঙ্কর নিম্নচাপের তাণ্ডব। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস প্রবাহিত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং ভ্রমণ নিষেধাজ্ঞা করা হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের বৃষ্টি ও বজ্রপাত আরও বাড়তে পারে, আর এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এদিকে আজও সারা বাংলার অধিকাংশ জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং আজ ভোররাত থেকে আগামীকাল শনিবার ভোররাত পর্যন্ত রংপুর, সিলেট ও খুলনা বিভাগের উপর দিয়ে লাগামহীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সহ রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাত্র 24 ঘন্টার মধ্যে প্রায় 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী 4 অক্টোবর শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ ভোররাত্র থেকে আগামীকাল শনিবার ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের অধিকাংশ জেলা এবং অধিকাংশ অঞ্চলের উপর দিয়েই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্য থেকেও ফেনারবাগ, বিশম্বাপুর, সাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বানিয়াচং সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, তারপর রয়েছে কোলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইটনা, নাসিমনগর সহ এসব অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ ভোররাত্র থেকে আগামীকাল শনিবার দিন ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ বিভাগেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 2-1 জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে ভাগমারা, নালিতাবাড়ি, ফুলপুর, চররাজীবপুর, বাহাদুরবাদ, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, এদিক থেকে ত্রিশাল, বালুকা সহ এবং ময়মনসিংহ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও এদিক থেকে কিশোরগঞ্জ, কটিয়াদি, বনস্টিল, টাঙ্গাইল, কালিহাতী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জলছত্র, জামালপুর, তারপর রয়েছে ফুলপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ ভোররাত্র থেকে আগামীকাল ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে আজ ভোররাত্র থেকে আগামীকাল ভোররাত্রের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে এবং আপনার লাগামহীন বৃষ্টি পড়তে পারে একাধিক অঞ্চলের উপর দিয়ে। তার মধ্যে তেঁতুলিয়া, পঞ্চগড়, দেবীগঞ্জ, তারপর রয়েছে ভোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, জলঢাকা, তারপর রয়েছে লালমনিরহাট, দেবীগঞ্জ, রংপুর, চিলমারি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল 24 ঘন্টার মধ্যে প্রায় 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলের উপর দিয়ে। তাছাড়া আপনার রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ ভোররাত্র থেকে আগামীকাল ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে পরশা, পত্নীতলা, বালুরঘাট, গোমাস্তাপুর, নবাবগঞ্জ, রাজশাহী, মহানপুর, পটিয়া, লালপুর, ভেড়ামারা, এদিক থেকে পাবনা, ভাঙ্গুড়া, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে তারা, সিংড়া, নন্দীগ্রাম, আলমদিঘি, আক্কেলপুর সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ 2-1 জায়গাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সহ বজ্রবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ ভোররাত্র থেকে আগামীকাল শনিবার দিন ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে দোহার, ফরিদপুর, শিবালয়, নাগরপুর, তারপর হচ্ছে শিবচর, মকসুদপুর, মাদারীপুর, এদিক থেকে রয়েছে আপনার ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, নারায়ণগঞ্জ, এদিক থেকে হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সহ এসব অঞ্চলের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জ্বর হতে পারে। তাছাড়া এদিক থেকে হোমনা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার ধামরাই সহ ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি
জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ ভোররাত্র থেকে আগামীকাল ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে কোচ্ছাদপুর, যশোর, নড়াইল, গোবিন্দনাথপুর, মকসুদপুর, মাগুরা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, এদিক থেকে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা সহ অধিকাংশ জেলা এবং অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো তাছাড়া এদিক থেকে উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ ভোররাত্র থেকে আগামীকাল ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে হাতিয়া, মনপুরা, চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দিন, ভুলাদ, এদিক থেকে দৌলত খান, তারপর হচ্ছে দাসমিনা, বাউফল সহ এদিক থেকে ঝালকাঠি, পিরোজপুর, কাউখালী, জিয়ানগর সহ বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড় হওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও পাথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, গৌরনদী, ভোলা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে চৌমোহনী, এদিক থেকে নোয়াখালী, জাকসিন, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, কুমিল্লা, কোম্পানিগঞ্জ সহ কুমিল্লা জেলার অধিকাংশ থানা বা অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ ভোররাত্র থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের শাহজাগ, চেঙ্গি, পাঁচছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি এবং এদিক থেকে রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও এদিক থেকে ফটিকেশ্বরী, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, বিলেশ্বরী, সাতকানিয়া সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, ভাগলপুর, বিরাটনগর, আলিপুরদার, শিলিগুড়ি, আপনার এদিক থেকে ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন।